হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 30টা মহাপরিকল্পনা বিষয়ক একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারতের মাথায় হাত। 30টা মহাপরিকল্পনা দেওয়া হচ্ছে চায়নাকে। আপনারা জানেন এই 30টা মহাপরিকল্পনা এটা একটা বিরাট প্রজেক্ট বাংলাদেশের জন্য। পদ্মা সেতু যেমন একটা বড় স্বপ্নের প্রজেক্ট ছিল, এই 30টা প্রকল্পটাও কিন্তু একটা স্বপ্নের প্রজেক্ট। তো বাংলাদেশে যত গভর্নমেন্ট আসছেন, প্রায় সব গভর্নমেন্টের মাথায় কিন্তু এই প্রকল্পটা নিয়ে নানান ধরনের চিন্তাভাবনা চলতো, বাট কোনো সরকারে এখন পর্যন্ত বাস্তবায়ন করে যেতে পারে নাই। তো নতুন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একইভাবে এই প্রকল্পটা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। এখন অনেকভাবে শোনা যাচ্ছে যে ইন্ডিয়ার থেকে সরে গিয়ে চায়নার দিকে ঝুঁকছে বাংলাদেশ এই প্রকল্পটার জন্য। তো টাইটেলে কিন্তু তাই বলে দিচ্ছে, এইটা যদি বাস্তবায়ন হয় প্রকল্পটা, তাইলে কিন্তু বাংলাদেশ বিরাট একটা কি বলবো মাইলস্টোন স্পর্শ করবে। তো চলুন ভিডিওটি দেখি আসলে এই প্রকল্পটা নিয়ে কি হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। অবশেষে চীনকে দেওয়া হচ্ছে তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়ায় সব থেকে বড় বিপদে পড়বে ভারত। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চায়নার রাষ্ট্রদূত মিটিং করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তিস্তা প্রকল্প দেওয়া হতে পারে চায়নাকে। চায়নার রাষ্ট্রদূতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিটিং করেছে, সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সবকিছু প্রকাশ করা হয়নি। হতে পারে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। আজকের এই ভিডিওতে আমরা তিস্তা প্রকল্প সম্পর্কে জানতে চলেছি, তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। বাংলাদেশে মোটামুটি 700টির বেশি নদী রয়েছে। এই নদীগুলোর দৈর্ঘ্য হচ্ছে 24,000 কিলোমিটার। এই নদীগুলোর মধ্যে 54টি নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে একটি নদী হচ্ছে তিস্তা। তিস্তা নদী প্রায় 240 বছর পুরনো নদী। এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের সিকিমে। এই নদীটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এই নদীটিকে সিকিম এবং উত্তরবঙ্গের জীবন বলা হয়ে থাকে। বাংলাদেশে প্রবেশ করার পর এই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশেছে। এই তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার, যার মধ্যে 200 কিলোমিটার রয়েছে ভারতে এবং 115 কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষের জীবিকা এই তিস্তা নদীর উপরে নির্ভর করে থাকে। যুগের পর যুগ ধরে এই তিস্তা নদীর উপরে বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া হচ্ছে, আর বর্ষা মৌসুমে এই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করা হচ্ছে। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করা হয়েছে। 1992 সালে বাংলাদেশের সীমান্তে 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধটি নির্মাণ করে। মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। গজলডোবা বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পানি সরবরাহ করা হয়। তিস্তা নদীর ওপরে গজলডোবা বাঁধ সহ আরো অনেক ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করে বন্যা দেখা দেয়। এমনিতেই তিস্তা একটি বন্যাপ্রবণ নদী। এখন গজলডোবা বাঁধ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে এই বাঁধের গেট খুলে দেয়। এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। কোনো কোনো বছরে এরকম করে অসংখ্যবার বন্যা হয়েছে। 2011 সালে ভারতের সাথে তিস্তা চুক্তি জোরদার করা হয়। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি। বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত। এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ। বর্ষার মৌসুমে তিস্তায় যে ঢল নামে, সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রকল্প কয়েক বছর আগেই নিয়েছিল বাংলাদেশ। এই প্রকল্পে বিনিয়োগের জন্য বিশাল আগ্রহী ছিল চীন।
কিন্তু বিগত সরকার ভারত এবং চায়নার সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখতে কিংবা বলতে গেলে ভারতকে খুশি রাখতে গিয়ে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি। কারণ তিস্তা প্রকল্প চায়নাকে দিলে খেপে যাবে শেখ হাসিনার স্বামী, অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দাবি এই তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়ার। উত্তরবঙ্গের মানুষ প্রত্যেকে চায় এই প্রকল্প বাস্তবায়ন করতে। 2016 সালে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকাতে এসেছিলেন এবং তিনি একটি পরিকল্পনার কথা বলেছিলেন। পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে বরাবরই আগ্রহ আছে চীনের। এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারেজও পরিদর্শন করেছেন। এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে সেটা কমানো হবে, অর্থাৎ এই নদীর বর্তমানে গড় প্রশস্ততা প্রায় 3 কিলোমিটার। এই প্রশস্ততা থেকে 0.826 কিলোমিটার কমিয়ে আনা হবে। এর ফলে 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব। এছাড়া তিস্তা নদী খননের মাধ্যমে তিস্তা নদীর গভীরতা করা হবে দ্বিগুণ। বর্তমানে এই নদীর গড় গভীরতা 5 মিটার, এটিকে 10 মিটার গভীর করে খনন করা হবে। এতে করে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে। নদীর আশেপাশে অনেক সড়ক এবং বন্দর নির্মাণ করা হবে। চায়নার প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5টি জেলার মানুষের ভাগ্যের চাকা। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের অতিরিক্ত পানি বাংলাদেশের আর প্রয়োজন হবে না। পানির গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে খুবই কম এলাকায় ধ্বংস চালাবে। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণ করে রাখা যাবে। প্রকল্পে বলা আছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপাশে 173 কিলোমিটার তীর রক্ষা, নদীতে চর খনন, নদীর 2 ধারে স্যাটেলাইট শহর নির্মাণ এবং বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার করা হবে। এর পাশাপাশি 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা করা হবে। প্রতি বছর 20,000 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে। নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় 2 পারে থানা, কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হবে। তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে, পূর্ব চীনের জিয়ানসু প্রদেশে সুপিয়ান সিটির আদলে তিস্তার দুপাশে পরিকল্পিত স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে। এমনকি এখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। চায়না পাওয়ার কোম্পানি ইতিমধ্যে তিস্তা পারে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়নে নকশা এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে। তিস্তা নদী পারের জেলাগুলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা। এই জায়গাগুলোতে চায়নার 3টি প্রতিনিধি দল কাজ করেছে। ইতিমধ্যে এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের মধ্যে রয়েছে বিপুল আগ্রহ। বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে। কিন্তু এই প্রকল্পে চায়না আগ্রহ দেখালেও ভারতের কিন্তু ব্যাপক আপত্তি আছে। বিশেষ করে দেশটির বিশেষজ্ঞরা এই বিষয়টিকে ভালোভাবে দেখছে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফরে গেলে ভারত তিস্তা প্রকল্প সম্পর্কে আগ্রহ দেখায়। বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথা জানায় ভারত। কিন্তু চায়না যেখানে 2016 সাল থেকে এখন অবধি এই প্রকল্পের পিছে লেগে আছে, এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে, সেখানে ভারত এসে কেবল যুক্ত হওয়ার আগ্রহ দেখানো সময় ক্ষেপণ কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের জনগণের মধ্যে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগোতে চায়। প্রকল্পটি চায়না বাস্তবায়ন করুক কিংবা ভারত বাস্তবায়ন করুক বা চায়না ভারত দুইজন মিলেই করুক, তাতে সাধারণ মানুষের কিছুই যায় আসে না। বাংলাদেশের মানুষ চায় তিস্তা নিয়ে দীর্ঘদিনের ঘটনা অবশেষে সমাপ্তি হোক, তিস্তা পারের মানুষের দুর্দশার অবসান ঘটুক। বাংলাদেশের মানুষ চায় ভারত তিস্তার পানি নিয়ে বৈষম্য বন্ধ করুক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হতে পারে $1 বিলিয়ন বা 11,000 কোটি টাকা এবং এই বিনিয়োগকৃত টাকা 3.5 বছরের মধ্যে বাংলাদেশ তুলতে পারবে বলে মনে করে বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে প্রায় 30 বছর সময় লাগবে, সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি জনগণ সহজে বুঝতে পারছে। তাছাড়া তিস্তা প্রকল্পে নতুন করে বিনিয়োগকারী খুঁজতে হবে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়নার মধ্যে 2016 সালের 28শে সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই করা হয়। এটাকে কাজে লাগানোর এখনই সময়। তিস্তা প্রকল্প খুবই দ্রুতই বাস্তবায়ন করা হোক। আপনারা কারা কারা চান এই প্রকল্প চায়নাকে দেওয়া হোক আর কারা কারা চান ভারতকে দেওয়া হোক কমেন্ট করে জানান। তবে নতুন সরকারের কাছে সবার দাবি যে তিস্তা প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা হোক, এতে উত্তরবঙ্গের মানুষের কষ্টের অবসান ঘটবে। তো তিস্তা প্রকল্প কাকে দেওয়া উচিত বলে আপনার মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার। যে কাউরে দেয়া হোক কোনো আপত্তি নাই, একটা চাওয়া সেটা হচ্ছে এই প্রকল্পটা যেন বাস্তবায়ন হয়। তবে আমি মনে করি ইন্ডিয়ার টেকনোলজির চাইতে চায়নার টেকনোলজি অনেক উন্নত, তো সেক্ষেত্রে অবশ্যই চায়না একটু এগিয়ে থাকবে। তবে ভারত হোক চায়না হোক, এটা নিয়ে আসলে সাধারণ মানুষের আগ্রহ তেমন একটা নেই। আগ্রহ একটাই, এই মহাপরিকল্পনাটা যেন বাস্তবায়ন হয়। তো
তো দেখা যাক নতুন এই সরকার কাকে দেয় এই মহাপরিকল্পনার কাজটা। যেভাবে প্ল্যান করে আগাচ্ছে ওই প্ল্যান অনুযায়ী যদি সবকিছু বাস্তবায়ন হয়, আসলে বাংলাদেশ একটা বিশাল একটা প্রফিট পাবে এখান থেকে। কোন দেশকে এই প্রকল্পটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর দেশের মঙ্গলের জন্য এই 30টা প্রকল্প কতটা জরুরি তাও কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।